নমস্কার, আমি সোমা। আমার নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই সুস্থ ও সুন্দর আছেন। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 8টা। এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যাবো একটুখানি ঘুরতে। তো কোথায় ঘুরতে যাব সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন ভিডিওটা। তো এখন যাচ্ছি বাস স্টপে, বাসে করেই যাব। খুব একটা বেশি দূরে না, কাছাকাছি যাচ্ছি ঘুরতে। তো ওই যে বাবা মেয়ে যাচ্ছে। তো অনেক দিন বাদে বাসে চাপবো, বাসে চাপার অভিজ্ঞতা। আমার তো কীরকম কষ্টই হয় বাসে চাপলে, বমি বমি পায়। ওদিকে অমরবাবুকে পাঠিয়েছি মেডিসিন শপে একটা মেডিসিন কিনতে আমার জন্যই। আর এদিকে টোটো করে আমরা বাস স্টপেজ যাব। আমাদের বাস স্টপেজ যেতেও টোটো করে যেতে হয়। তো বেশি না, অল্প একটুখানি রাস্তা। আর টোটোতে চাপতে বেশ ভালোই লাগে, শুধু কোমর আর পেটটা একটুখানি কনকন করে। তো এখন আমরা বাসে করে যাব হচ্ছে আরামবাগ। তারা দস্তি খেয়ে নিই। বাসে তো এখন চলে এসেছি আমরা আরামবাগ। আর এখান থেকে আবারও একটা বাস ধরবো, ধরে যাব সোজা কামারপুকুর। হ্যাঁ, তো আমরা কামারপুকুরেই ঘুরতে যাব। তো তারপর যাব হচ্ছে ননদের বাড়ি। এদিকে রিম আর আমি বাসে বসে পড়েছি, পিছনে আছে অমরবাবু। আর এই জায়গাটা আপনারা কারা কারা চিনতে পারছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো এটা হচ্ছে কামারপুকুরের চটি, আমি বলেই দিলাম। এই জায়গাটা বেশ সুন্দর লাগে। তো চলে এসেছি কামারপুকুরে। এখন আছি আমরা লাহা বাজারে। তো লাল মাটির এসে চলে এলাম ঘুরতে। তো আমার হচ্ছে ননদের বাড়ি হচ্ছে এখানেই। তো দিদি আসবে, দিদি আর ভাগনা আসবে, একসঙ্গে মন্দিরে ঢুকবো। তো এখন আমরা মন্দিরের দিকেই যাচ্ছি, যদিও সাথে আছে রিমবাবু, অমরবাবু। এদিকে আবার ননদ আর ভাগনা চলে এসেছে। এখন আমরা রামকৃষ্ণ মিশনে একটুখানি ঢুকবো। তো ওখানে ভোগ খাওয়ার ব্যাপার আছে, আর একটুখানি পরিদর্শন করব রামকৃষ্ণদেবের সব কিছু বাড়ি, মন্দির, এইসব। তো 11:30টার সময় ভোগ খাওয়ার যে গেট সেটা খোলা হবে। আমরা হচ্ছে রামকৃষ্ণর ভোগ খাবো। এই প্রথমবার আমি রামকৃষ্ণের ভোগ খাবো। খুব ছোটোবেলা থেকে আমার শখ ছিল রামকৃষ্ণদেবের মন্দিরে ভোগ খাওয়া। সেই জন্য ননদ সব ব্যবস্থা করে দিয়েছে। আর রামকৃষ্ণদেবের এই মিশনে এসে কিন্তু দারুণ ভালো লাগে। ওয়েদারটাও আজকে খুব দারুণ। এখানে নানান ধরনের সুন্দর সুন্দর গাছপালা লাগানো আছে। আর ফুল গাছে তো ভর্তি, খুব সুন্দর সুন্দর হলুদ ফুল ফুটেছে। আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না। ডান সাইডটা আর বাঁ সাইডটা আছে লাল লাল ফুল। আর এদিকে আছে বাড়ি, রামকৃষ্ণদেবের যে বাড়ি সেইগুলো। আর এখানে একদম ফটোশ্যুট অ্যালাউ নয়, তবুও আমি চুপ করে একটু আধটুখানি তুলেছি আপনাদের জন্য, আপনাদেরকে দেখাবো বলে। তো চলে এলাম একটা মন্দিরে, এখানে মহাদেবের পুজো হচ্ছিল, সেই সময় এসেছি। এখন বাজে হচ্ছে 11:20, 11:30টায় ঠাকুরের মন্দির খুলবে, রামকৃষ্ণের যে মূল মন্দির। আর ভোগও খাওয়া হবে। এখানে তো ফটো তুলছে না আর ভিডিও করতে দিচ্ছে না। তো দিদি এসে কুপন কেটে নিয়ে গেছিল সকালবেলা, এখন লাইন দিচ্ছি ভোগ খাওয়ার জন্য। রামকৃষ্ণদেবের মন্দিরে ভোগ খাওয়ার জন্য কিন্তু লম্বা লাইন হয়ে গেছে। আর আজকে এটা একটুখানি কম, কেননা আমরা সকাল সকাল এসে গেছি, এখনও গেট খোলাই হয়নি। ওনারা কিন্তু পাক্কা 11:30টার সময়ই গেট খুলেছিল। তো সকলে মিলে হলে চলে এসেছি, যেখানে সকলে মিলে একসঙ্গে বসে রামকৃষ্ণদেবের ভোগ খাওয়া হবে। আর এই ভোগে ছিল ডাল, পুঁই শাকের একটা কুমড়ো দিয়ে তরকারি হয়েছিল, পটল আলুর তরকারি, চাটনি, মিষ্টি, পায়েস। এই হয়েছিল আজকে লাঞ্চ মেনু। তো নিরামিষ আইটেম ছিল। আর ঠাকুরের ভোগ তো সাধারণত নিরামিষই হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া করে
এখন চলে যাচ্ছি ননদের বাড়ি। তো একটু টোটো করে অল্প টাইম যেতে হবে। তো এই যে চলে এসেছি ননদের বাড়ি। 2000 years later. তো এখন বাজে হচ্ছে রাত্রি 10টা, আর আমি তখন ননদের বাড়িতে এসে আর একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। বলেছিলাম নাকি আপনাদেরকে যে কামারপুকুরে হচ্ছে আমার ননদের বাড়ি। তো এসেছি তখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে এলাম। তো এসে চান টান করে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরে একটুখানি বিকালবেলা ঘুরলাম, আপনাদের সঙ্গে আর কন্টিনিউ করা হয়নি ব্লগটা। তারপরে ভাবলাম যে না, ব্লগটা তো এন্ড করা হয়নি, সেই জন্যই একটু আপনাদের সঙ্গে গল্প করতে চলে এলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে ননদ রান্না করেছিল হচ্ছে গরম গরম লুচি আর আলু চচ্চড়ি, বাঁধাকপির তরকারি, মিষ্টি, আম, দই, এইসব। তো কালকের দিনটা থাকবো না, কালকে খাওয়া দাওয়া করে চলে যাওয়ার কথা, দেখা যাক কী হয়। তো চলুন আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট করে একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, আর ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন। আজকের মতো টাটা, গুড নাইট।